আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য। আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন, আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম। আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম। আমি রাসূল সেটা আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন, শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ঈমানদার হয়, যদি ভুল করে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়িয়ে থাকবে আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে পারবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে পারবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছে, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মোবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকে দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে ও আল্লাহ আমার আর উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে, যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলবেন হে জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরো হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা,
ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে, মা মারা গেলে, বাবা মারা গেলে একটাই তিন সন্তানের অবস্থা যেমন হয়, ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ, আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে, উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলো ওজন করা হবে। বদ আমলগুলো এক পাল্লায়, নেক আমলগুলো আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আমার নবীজির আসমান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে, আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবী উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত করো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকীয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহা, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে, সে আদেশ অমান্য করে কোন কর্ম সম্পাদন করা। আল্লাহর কোরআন যা নিষেধ করে, সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসিক। এ মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসিক যদি হয়ে যায়, দোয়া করলে কবুল হবে না। আরেকটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ঈমান থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোন চোর চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন, দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে, ততক্ষণ আপনার ঈমান থাকবে না। দুই নাম্বার, যখন কোন মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। এ বাবারা, যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ঈমান হারা হয়েও না, কাফের হয়েও না, বেঈমান হয়েও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হায় রে বাবা, সিগারেট খাওয়া,
বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে, এগুলা যারা পান করে, মনে রাখবার বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানলাম। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোন নারীর দিকে তার চোখ দিয়ে তাকায় থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোন নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, আর কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোন নারীর সাথে কথা বলে, আর জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ওরা বুঝে না তার আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান, এটার কারণে আমল নামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমল নামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্ত হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে, কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজ করবে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশার দ্রব্য বর্তমান সমাজের 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাই রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেটা আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেন। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলেন। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলেন। সবকিছুর মূলে কি? জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা, কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোন? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই? না লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁধে উঠে বসবে নাকি? তোমার পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
লা সুবহানাল্লাহ ওয়াল আপনারা এটা তো কিপটামি করতেছে রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেন। চিন্তা করতে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি আমি এই নিয়ে ইবাদত করব কোন সময় আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে হুজুর একটা প্রশ্ন করি কি প্রশ্ন আপনার নামের শেষে যে কাদেরি লেখা এটার কারণ কি আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি যেখানে কোনো ফায়সা কাজ নাই যে তরিকাতে কোনো বাজে কাজ নাই এটা সেই তরিকা তো আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করে আপনারা কি মনে করেন শুধু তরিকা মানে ভণ্ডামি তরিকা মানে সহজ পথ কি পথ বলে না কি পথ কোনটা সহজ পথ ইহদিনাস সিরাতাল আসতে বলে ইহদিনাস সিরাতাল এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা দিতে আলহামদুলিল্লাহ পড়ে আপনারা আসতে পড়ছে এই কাদেরি দেখলে সেটার দরকার নাই আগে বুঝবেন এটা হাকিকত কি হাকিকত বুঝেন তো মানে গোপনীয়তা কি আমি গোপনীয়তা বললাম আল্লাহ কবুল করুন এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর নামে পরিচিত ওনার থেকে না আপনি শুনতেছেন তো মহিলা শুনতে পায় না মহিলাদের জন্য কত মান আপনারা শুনতে পান সবাই আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান আমি আপনাদের এলাকার কোনো মানে তাই বুঝি তাই মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায় কিন্তু তাইটা বুঝি না কি আমি ডাইনে বামে গেলে আমি চ্যাংরা মানুষ তো আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করালে এই জন্য দেখেন না কত হাত লড়ে কিন্তু বড় বড় আলেম আসে আপনাদের এলাকায় হাত লড়ে না নিরাল স্ট্রেট কথা বলে ঠিক না স্ট্রেট কথা আমি একটু হাত নাড়াচাড়া করি চ্যাংরা বললাম না চ্যাংরা মানুষ শক্ত বড় কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময় আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট 25 মিনিট ঘুমাইছি গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো ফজরের পরে ঘুম আবার ওঠা লাগছে সেই প্রায় 9:46 বাজে আর ঘুম লাগতেছে পরে 12টা বাজার মনে 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেব কল দিয়েছে তুমি কোথায় আসতেছি খায় আসছে আইসা তাড়াতাড়ি বের হয়েছে পরে রাস্তায় কি খাবো পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন আমার কাছে ভালো লাগবে কারণ আজকে আমরা খানার জন্য আসিনি আজকে জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়ে নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে এটাও ঠিক না ঠিক হলে তার জোরে হয়তো ঠিক এটা রাজনৈতিক মঞ্চ না তো এটা কোরআনের মঞ্চ মারহাবা মহাব্বতে মারহাবা বললে তো আল্লাহ আপনার রাজনীতির দল এটা যেটা হয় আমার এইগুলো নিয়ে কথা বলে আমি বলি না কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না রাজনীতি অন্তঃস্তরও বুঝি না আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলো নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই এটা নেই সেটা তুই এগুলো নিয়ে কথা বলিস আমি কইছি আমি বলি না আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে মানুষ যদি আইসা মুক্তি পায় আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুই না যদি জান্নাত পায় যান আমার টোকায় নিয়ে যাবে নিবেন তো ইনশাআল্লাহ আলাইকুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নয় জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ
তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা পান করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে এমন কোনো কর্ম করা যাবে না। এ মুসলমান ইমানদার, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। দুই নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। তিন নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচেয়ে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবারে না পারা সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ভূমিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমজমা বিক্রি করা রাখছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওহিল্লা লাকুমুল বাই, যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ও হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষের সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। কি কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সত্তার মাথা বড়ি দায়িত্ব দেয়। মনে রাখবেন কি, হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, এখানে কার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজে দিকে নিবে না। এ মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদ করে বলবে, এলাকাতে সুদ খায় না, 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়, নাম দিতে এফডিআর, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদ করে সোনার বাংলাদেশে আছে না? আছে। আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নেই? চেয়ারম্যান বসায় নিছিল কে, আর কিসের অসুবিধা নেই? কথা বলে না ঠিক কি না? বলে হুজুর এত সাবেক, কি হয়েছে? সাবেক ক্ষমতা আছে না মোটামুটি? কথা বলে হুজুরের পিঠে পড়া লাগে তো চেয়ারম্যানের পিঠে পড়া লাগে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না। বা আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এই 2টা মানবেন। আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবে। আমাকে যে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না। কারণ মোল্লা বেটার মাঝে বেজাল আছে। আমরা যে তো ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে, মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে ফেলাইছি। তখন আমার হুজুরের ইজ্জত গেল না? কথা বলেন, গেল না?
তো রাসূল পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ লাখ সর্বশেষ কিয়ামতের পূর্বে উলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে দাবাইতে চাইবে। তো যারা এমন বাজে কাজ হবে মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক করতে করতে আমাদের শরীর শেষ। হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ নিয়ত করি পানি পয়জনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাআল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই এফডিআর মার্কা সুদ আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার পান দিয়ে খাওয়ায়। বলো হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে গেল, আমাদের সলভ হলের তো একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ডিপিএস একটা করি। কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও। এরা আত্মীয় স্বজন আছে এখানে? আসেননি? রাখের লগে মহিলা, বুঝছি আমি। এরা তো বোঝা যাচ্ছে না যে মহিলা না আমি যেটা আছে। তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও, আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না। যাও তুমি ওখানে, মহিলাদের এখানে জাগো হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জায়গা করে দাও থাকি। এখানে আসে আমি এটা বুঝি না। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পান দিয়ে স্বামীরা সুদখোর বানায় কি বানায় না? কথা বলে না, বানায় কি বানায় না? তাহলে সুদ কি চলবে না বন্ধ হবে? এক কথা বলে না, চলবে না বন্ধ হবে? আরেকটু কথা বলে আমার বাবারাম, এই হারাম কাজের সাথে লিপ্ত আরেকটা শ্রেণীর মানুষ আছে আমাদের এলাকায়, যে মা বাপ মারা গেছে, ভাই ভাইয়ের জায়গা বুঝে দেন এমন সিটার। মা বাপ মারা গেছে, বোনের নির্দিষ্ট সম্পদ বুঝে দেয় না এমন সিটিংও। আপনাদের কি কোনো কষ্ট হয়? আমার কথা শুনুন, আছে না নাই? এ সিটার জানে না যে এক ফোঁটা, কত ফোঁটা? 1 ফোঁটা জমি যদি সে কারোর মাইরা খায়, 1 ফোঁটা জমিতে মনে করেন খুঁটিটা এখানে 1 হাত, 1 হাতে না রেখে এটা সে 1.5 হাত বানায় নাই, 1 হাত 1 আঙ্গুল বানাইছে। এই 1 আঙ্গুল পরিমাণ জমির 7 স্তবক আর গলায় ঝুলে দেওয়া হবে ময়দানে মাসরে। আর বলবে ঘাটটা একটু তুলে দাঁড়াও, তো গলায় ঝুলে দিলে আচ্ছা ঘাট তুলে দাঁড়ানো, 1 কোড়া নিয়ে দাঁড়ানো সম্ভব? তো সে দাঁড়াবে কিভাবে? তাহলে জমি দখল করা যাবে? জমি দখল করা যাবে? এজন্য একজন আশেক সুরে সুরে একটা গজল লিখছে, গজল গাইবো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলান সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি,
ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরে সম্পদ লুণ্ঠন কইরা, মানুষকে ওজনে কম দিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যবচার করে বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলা কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে, ডান দিকের হাড় গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড় গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা, আরাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইরা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তিরে চিনে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলে চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং গোস্তা, ওই গুলিস্তা এবং গোস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখলে সালাম দিতেন, বড়কে দেখলে সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বিয়াদবের কাছে। আর কি বলো, বিয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বিয়াদব যে যে কাজগুলা করে আমি সেই কাজগুলা করি না, এজন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বিয়াদবের জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও, তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো, কেন মরার সময় কেমনে আনন্দে মরবো? আরে ধরই এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকের মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার অত চিন্তা করলা না, মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার, দুইবার, তিনবার না, চারবার আসবে বান্দা রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা জড়িয়ে শেষ হয়ে যায়। ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আছে সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, চলে যাবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজির বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি নাও দুজকের খবর, নবী
বলবে আবু বকর তুমি লোকে খবর উসমান গনি জানে রবাল্লাহ পাপী উম্মত কে করিবে পার আইরে মুসলমান ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায় আব্রাহিম আলাইহিস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য হাইরে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না আইরে মুসলমান এবার আজরাইল ফিরে যাবে আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য বিভৎসিকার নূর বান্দার চেহারাতে হামলা করবে বান্দার রূহ নামাচ্ছন্ন যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে এদের কাজ হচ্ছে লিখা কেরামান কাতিবিন এটা ফেরেশতার নাম না কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা কয় না কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা মারহাবা করেন না আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা আপনার মাথায় একটা ফেরেশতা পেটের সামনে ফেরেশতা পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা হুজুর কি বলেন বলে হ্যাঁ বাবারে বাবা মনে রাখবা এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না বলে কেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে সাজদা দিয়েছে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো আমি তোমাকে বলবো না নামাজ পড়ো আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো নামাজ পড়বা যদি ভয় না করো ছেড়ে দিবা এটা তোমার বিবেকের ব্যাপার কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয় আমি তোমাকে বললাম না এই মুসলমান ইমানদারেরা এবার বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না কারণ বান্দার সেজদা বাঁধা হয়ে যাবে ফেরেশতা আজরাইল ফিরে যাবে আবার আগমন করবে বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না ফিরে যাবে আজরাইল ফেরেশতা আবার চলে আসবে বাম দিক দিয়ে হামলা করবে বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে পারবে না বলে কেন গো বলে বান্দার বাম দিকে আছে বান্দার ডান এবং সাদাতা এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না আইরে বাবা এবার আজরাইল ফিরে যাবে আল্লাহ আদেশ করবে আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে আজরাইল বান্দা কালেমা পড়বে তারপর বান্দার রূহ কবজ করবে আজরাইল বান্দার সামনে আসবে দাঁড়িয়ে থাকবে কখন কালেমা পড়ে আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে বান্দা কোনো টের পাবে না আইরে মুসলমান কেন টের পাবে না একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয় বাবা শোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায় ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মরণের কষ্ট টের পাবে না জোরে পড়েন না সুবহানাল্লাহ এমন ভাবে মরতে চাই না মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো আহারে কত কষ্ট পায় মারা গেছে আহারে জিব্বায় কামড় দিয়ে দিছে দেখছো কি জানো হইতো মরার সময়
চোখ উল্টে দিছে, আরে দেখো চোখগুলা কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকি মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আরে দেখছো কি অবস্থা জানি হচ্ছে। আমার মুসলমানেরা, ইমানদার বান্দার টার পাবে না, শুধু তাই না, রুহুটা কবজ করার পরে ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আর তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব বলে, আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়, কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন, কিরে বাবা এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মোহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো, মাইক ওলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছে, আমি লড়তেছি তো, মাইক বালা, শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে। আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলি, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে না। কথা বলেন, আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানোর। বহু জায়গায় বক্তারা মাইকলার টিহা দেয়, আর আমি নামলে মাইকলা আমারে দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পান দিছি আমি? না না না, কামার তা দিন একটু দেন, যেমন কর্ম তো এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, তো বক্তাকে দোষ দেয়, আমাকে দোষ দেয়। শুধু শুধু একজনে এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলের মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? কত? 8,000। 8,000 দিয়ে মাইক আনছো, এত কমে? বল হুজুর ঠিক আছে, মাইকলার 4,000 দিবার, আমার 4,000। কেন? মাইক ভালো না এটা আমি আর বলবো না, সার্ভিসটা একটু নর্মাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4,000 দিবে। দেখলাম এই স্টেজের নিচে ঘুমায় ছিল, বের হয়ে যায়, মাইকে সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4,000 থেকে এরা আধা দিবা, আমার আধা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, এরা পুরা দিয়ে। আর কিছু করার আছে? আর কি করবো? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ, আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যে ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে। আমার ওয়াজের ধারাই এটা, আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? তাহলে একটু মুহাব্বতে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ বন্ধ। আমি এতক্ষণ ইমানদার কিভাবে মরবে এটা বলছি, তো যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক খায়, নামাজ পড়ে না, এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত হবে এটা শুনবেন না? ওই 15 মিনিট আপনাদের জন্য চাইছি। রাজি আছেন তো? জিকির করেন, লা ইলাহা, পিছন দিয়ে আল্লাহ বোবা করে দিবে, জোরে পড়ো, ও লা ইলাহা লা
আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া। ওই নবীকে পাইতে হইলে কামের নিরে দয়া চাই, লাই লাহাও ও লাই লাহাও ও লাই লাহাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারাম, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রূহ যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না? আরে বাবা, ইমানদারের কাজ হলো ইউসাল্লু ওয়া ইউসাকুন, এরা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়া জমিনের মধ্যে দিয়ে কবর যাওয়ার পর এরা আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদাররা, এই নবী উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, এই ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন, আজরাইল যখন পুরো বেঈমান বেঈমানের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে দুইটা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা, যে ফেরেশতাদের চোখগুলো একবার নীল রঙের। যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলে অজু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় অজু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না রে বাবা, না, এগুলো করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানত দেয়, বদদুয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদুয়া পাইলে আপনি কামে বুঝতে বরকত পাবেন কিভাবে? বুঝতে পারতেছে? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল আপনার হয়ে আছে, গোসল ফরজ, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদুয়া দিচ্ছে, লানত দিচ্ছে, আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল ওয়াল গাছের সাথে যে প্রস্রাব, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। এরা বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জে, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি, জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাই মেয়ে দাঁড়ায় দাঁড়াইয়া, হাসতেছো তোমরা? তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আরে মুসলমান, এটার কারণে অনেক জাহান্নামে যাবে। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরা লাভ কি? যে একটু নেক আমল পাবে। এরা লাভ তখন হবে যখন আমি এতগুলো কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করে। আপনি যদি আমলে জিন্দিগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? সাতার মাথা মমতা দাইনা গান করাইলে তো আপনার সওয়াব না হোক, গুনাহ হবে। ওয়াজ এই কারণে করাইবা, এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে। যদি আপনার ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাইতেন। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছেন আপনারা। জুমার মসজিদে ইমাম সব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনারা এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, ঠিক না? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মহরম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল, এখনো ঘুমাই নেই ভালো করে।
অন্য বছরের চাইতে এবছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি, কথা বলেন, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে 3 বার জ্বর হয়েছে। জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, চিন্তা করিস না, জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ। আমি বললাম তাহলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকরিয়া। ঠিক না? কষ্ট দিতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনোদিন বলেন, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা, আমি বলবো আমি তো করি না, এই জন্য আপনাদেরকে বলছি, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা। যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয় এতদিন করতে। যারা করে নাই তারা ঠিক আছে, এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি না। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনার কি শরম পাচ্ছেন? আমি আমার ওস্তাদ যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিলে গেছি। আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আছে। নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি তো শরম করলো না? হুজুর কেন? আমরা তো ক্লাসে পড়া পড়াই না, তুই যা ওয়াজ করলি। আমি বললাম, হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হইত, তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো। হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানাক। আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই। কি লেগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, কিন্তু যদি বেশি পরিচিত হয়ে যায় তাহলে রাস্তায় কিছু খাওয়া যায়, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না, বাড়ির বের হওয়া যাবে না। এখনো বাড়ির বের হইলে মুখে মাস্ক টাস্ক লাগে, একবার ঢাকনা দিয়ে বের। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারো? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা হয়নি। আমার যে ছোট মাদ্রাসা, এটা তো 365 দিনে 365 বস্তা চাউল, কারো কাছে হাত পেতে নেই। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। আপনার মা বাবু টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় না। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এরও নফল রোজা রাখছে 3 দিন। দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চা এরা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁ, অনেকে কল দেয় আপনার মাদ্রাসা দিতে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়েন আমিন। আব্বা আপনি যদি মরে যান, আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। মাদ্রাসার ছেলেরা জোরে পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ডেলা ডেলা পড়াইতাম। তো চিন্তা করতাম এতবার সব পড়ায় এক হাদিস, বারবার খালি হাদিস পড়ায়, এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না? বুঝে না, ঠিক বলেন না, ঠিক না বেঠে? ইমান যদি ঠিক থাকে, অল্প আমল, একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন পড়ে। আর জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম আমার বাবারা, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করে হায় দেখ শুনি, বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করার পরে করো, আমি কবরের জন্য কোনো সামান দেরি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান নেওয়া লাগবে। আমল, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুলি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। আমি কবরের প্রস্তুতি নিতে পারি না,
আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দা দুইটা চোয়ালের মাঝখানে বান্দার দাঁতগুলোর মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা, ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে ওই বান্দা, চোখের ইশারা দিয়ে বোঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উঠে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল এসে তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দার মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ঈমানের কারেন্টের পাওয়ার নাই। ঈমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা পড়তে পড়তে মরতে করে ঘটন ঠিক কিনা? এ আপুজিরা বলো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন ঈমান দিয়ে আমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপা দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন বুকটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়ে জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিনিয়ে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার কত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢুকি লাগাবে, ঘোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে! আসমানের ফেরেশতা ঈমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে তুই নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থুতু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো। 3 প্রশ্নের জবাব দিতে পারলে না জাত পাইবে, নচেত পাইবা না। আর বাবা, এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমান ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানিয়ে দেয়, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। আইরে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে আবার ফিরবে জাহান্নামের আগুনের ভিতরে। এবার আগুনের রং বানাইব সাদা, সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুড়াইব। বান্দারে পুড়াইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় এ দলিল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে তুমি স্বীকার করবা আমি চোর, বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে, কি বলবা বলো? বান্দা 3 বার জবান দিয়া বলবে পানি পানি পানি।
সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ পানি কি দেওয়া হবে? বলে হ্যাঁ। নবী কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না। অন্যান্য জাহান্নামীদেরকে যে জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুতগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুতগুলা লোহার একটা গরম পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন তাপযুক্ত, এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এগুলা খাবে? আর হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দা তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব। বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার পেশাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে, তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে। আহলে সুফার 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব? কবরেরই আযাব দি মানুষ দেখি তো গরবারি ছাড়িয়া পাগল। ওই তো বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলাম এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে, গরম পানির গোসল দিবে, হাতর লোবার ছিটায়া দিবে কাফনের উপরে। পুরুষ হইলে 3টি কাপড়, বাইজান নারী হইলে 5। হিসাব কিন্তু দিতে হবে কবরের মাঝার। মুনকার নকির আসবে যখন তোমার কবরের ভিতরে, কলিজা তোর ফেটে যাবে ডরার ভয়েতে। আসরেতে হইবা স্বামী হাইরে গামের সাগরে। সূর্য তোমার থাকবে ভাইজান 1 বিঘায় উপরে। জিহ্বাটা তোর বের হইয়া যাবে, আরে পানি কেউ দিবে না। ইমানদার হইলে বাইরে চিন্তা থাকবে না। নামাজ রোজা করো যদি দুনিয়ার ভিতরে, সম্মানে রিসিভ করবে ফেরেশতা কবরে। কবরে নিয়া গো তোমায় রাখিবে স্বজনে। ইমানদার হইলে তুমি যাবে জান্নাতের ভিতরে। উর্গিল মানার ফেরেশতারা করিবে সম্মান। দুলা যেমন সাজিয়া আসে শ্বশুর বাড়ির হইয়া জামাই, ওই কবরে জান্নাতের মেহমান করিবে তাহারে। ঈমান আমল লইয়া যাইতে পারিলে কবরে।
এই পুঁথিতে 3 ঘন্টার ওয়াজ। তাহলে বলেন যে 2টা কাহিনী বললাম বা 2টা দিক বললাম, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, কোনটা চান? চান আপনারা? তাহলে ইমানদারের মৃত্যু চাইলে নামাজ পড়ার দরকারই নেই, আছে নাকি? নামাজ পড়ার দরকার আছে? ওয়াদা করো, ওয়াদা যে হুজুর পড়ব। ইনশাল্লাহ ঠিক থাকবে, ইনশাল্লাহ। আমার সাথে 2-3 জন আছে যে হুজুর এরা মাহফিলে ওয়াদা করে নামাজ পড়বে। আমি ওয়াদা করি, কারণ এ ওয়াদা করে এরপরে নামাজ পড়ে। কত ছেলে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়াইয়া ওয়াদা করে আর নামাজ ছাড়বো না, এরপরে সে 2 দিন 3 দিন 4 দিনের পরে নামাজের খবর না। কথা বলেন না কেন? আর কষ্ট, নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে না আমি? আপনাদের কষ্ট হইতেছে নাকি? যা বলছি এটার উপর আমল চলবে, আমল চলবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে। আল্লাহ সেই তাওয়াক্কুল আমাদের সিনাতে, আমাদের রুহুতে দান করুন। করে না।